হাই গাইজ, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই বাংলগ চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? তো আশা করছি তোমরা সবাই অ্যাজ ইউজুয়াল জাস্ট ফাটাফাটি আছেন। আজকে দিনটা তোমাদের সকলের খুব ভালো কাটবে। আজকে মহালয়া, ভোরবেলায় উঠে গেছি, 4:15টার সময় উঠেছি। উঠে মহালয়াটা শুনলাম, এখনও চলছে মহালয়া। তো জাস্ট 5টা বাজে এখন। তো রেডি হয়ে গেছে, আমি আর সায়ন 1 কাপ করে কফি খেয়েছি, বেরোচ্ছি। কারণ এটা আমার সায়নের হ্যাবিট, আমরা বিয়ের আগেও করতাম এটা, বেরোতাম ভোরবেলা, বেরিয়ে চা খেতাম বা কিছু টুকটাক র চা বলো বা ব্ল্যাক কফি কিছু খেতাম রাস্তাতে। তারপরে যদি ইচ্ছা করতো তাহলে ব্রেকফাস্ট করতাম, আর নয়তো বাড়িতে এসেই ব্রেকফাস্ট করতাম। তো ইচ্ছা তো আছে ব্রেকফাস্ট করেই ফেরা, বাট অবভিয়াসলি এত তাড়াতাড়ি তো করবো না, সেটা সম্ভবই না, খেতে ইচ্ছেও করবে না। তো যাই হোক, চলো আপাতত বেরোয় একটুখানি ঘুরি, ভোরের সকাল মানে ভোরের কলকাতাটা আর কি একটুখানি এনজয় করি। আর এখানে এখন লোকজন সব ফুল তুলছে, কারণ এদিকে বেরিয়ে গেছে গাড়ি নিয়ে। চলো তাই ঘুরে আসি। আমি কিন্তু আমাকে দেখে মনে হচ্ছে আমি অনেক সেরেছি, আমি কিচ্ছু সাজিনি, জাস্ট একটু হালকা লিপ ক্রেয়নটা করেছি, কারণ চোখ ফোকগুলো লাল হয়েছিল। অ্যান্ড যেহেতু ঘুম হয়নি না, ওই জন্য চোখটা লাল হয়েছিল, তো হালকা একটুখানি মানে লিপ লাইনারটাই আর কি ঠোঁটে ইয়ে করে নিয়েছি। আমরা অর্ডার দিয়ে দিয়েছি, আমি দিয়েছি একটা হিং কচুরি, আর এটা হচ্ছে র চা চিনি ছাড়া, আর সায়ন দিয়েছে হচ্ছে একটা বাটার টোস্ট আর র চা। আমি এত সকালে আমি ব্রেড খেলে শরীর খারাপ। আমার হিং কচুরি চলে এসেছি, সায়নের বাটার টোস্ট চলে এসেছি। বেরিয়ে গেলাম, খেয়ে দিয়ে খাওয়া দাওয়া হয়ে গেছে। ও বাটার টোস্ট খেলো, আমি হিং কচুরি আর দুটো র চা চিনি ছাড়া। তো এবার কাজ বাজছে। এমনি সকালবেলা কচুরি খেতে যাস না, আজকে তুই খাস? তো এখন ও বলছে বাড়ি চলে যাবে, আবার গিয়ে আবার রান্নাও করতে হবে, আমার কাছে মাটন বানাতে হবে। চলো চলো। আমার কিন্তু নাম লেখা নেই, একটু পোশাক দিন ওখানে। ফ্ল্যাটে এসে গেছি, অ্যান্ড এসে আমি হালকা ফুলকা রেস্ট নিয়ে রান্নাবান্নাও স্টার্ট করে দিয়েছি। তো এখানে আমাকে পেঁয়াজ আর রসুনটাকে মানে রসুন ছাড়িয়ে দিয়েছে আর পেঁয়াজটা চপ করে দিয়েছে। আর এখানে আমি মাটনটা প্রেসারে সেদ্ধ করে নিয়েছি আগেই, এবার আমি বসাবো। এদিকে মাংসটা আমি সেদ্ধ হতে দিয়েছি কষানোর পর। আর এইখানে হচ্ছে আনারসের চাটনি, এখানে আমার আনারসের চাটনি প্রায় রেডি বলতেই পারো, আর 2 মিনিটের মধ্যে নামিয়ে দেবো। এখানে আমি কাজু কিশমিশ চেরি সবই দিয়ে দিয়েছি। স্নান হয়ে গেছে অনেকক্ষণ আগেই, আমি স্নান টান করে না একটু বসেছিলাম, শরীরটা খুব খারাপ লাগছিল। তো এবার পুজো দেবো। সায়নেরও স্নান হয়ে গেছে, সায়ন ছাদ থেকে গিয়ে ফুল নিয়ে এলো গাছের। তো আজকে গাছে আমাদের নানা রকমের অনেক জবা ফুটেছে, তবে হ্যাঁ সব জবা ফোটেনি, মানে যে কটা ভ্যারাইটি আজকে দেখাবো এছাড়াও আরো অনেক জবার ভ্যারাইটি আছে। যেরকম লাল একটা আছে, একটা থোকা লাল আছে, একটা মানে 5 লালের রয়েছে, একটা থোকা লাল রয়েছে, তারপর আরো এক ধরনের পিঙ্ক জবা রয়েছে, এক ধরনের অরেঞ্জ জবা 2 ধরনের রয়েছে। সো অনেকগুলোই ফোটেনি, বাট যে কটা ফুটেছে আজকে সব কটার ভ্যারাইটি, অনেক কটারই ভ্যারাইটি একটা একটা ফুটেছে, বাট সব না, মানে আরো মানে প্রচুর জবা গাছ রয়েছে, তোমরা দেখেইছো। তো যে কটা ফুটেছে চলো তোমাদেরকে একবার দেখাই, তারপর পুজো দিয়ে নেবো। এই দেখো, এটা যেরকম দেখছো না, এটা পিচ কালার। তো একটা আছে এরকম 5টাই ফুল অরেঞ্জ, একটা আছে হালকা অরেঞ্জ, একটা আছে এরকম 5 পাপড়ি লাল যেটা কিনা প্রচণ্ড বড় হয়, আরেকটা আছে হচ্ছে লাইট পিঙ্ক, তারপরে থোকা পিঙ্কটাও আছে তোমরা জানো, তারপরে একটা আছে থোকা লাল জবা। সো জবা আমার কাছে প্রচুর ধরনের রয়েছে, মানে মোটামুটি যেগুলো কি বলবো, মানে 10-12 রকম
কি তার বেশি রকম জবা তো আছে, বাট আজকে এই কটা ফুটেছে। সো সব কটার একটা কালার যেহেতু ফুটেছে, মানে অনেক কটার আর কি, সব কটার না, তো ওই জন্য তোমাদেরকে দেখিয়ে দিলাম। এই যে এখানে লঙ্কাগুলো স্টাফ করে রাখা, হচ্ছে বেসনের ব্যাটারটা, আর এখানে হচ্ছে ফ্রাই করা হচ্ছে। সায়ন যতটা পারছে করছে, ভালোই হচ্ছে। আজকে লাঞ্চের মেনু রাইস রয়েছে, মির্চি বড়া, ডাল, মাটন, আর এখানে রয়েছে আনারসের চাটনি, কাজু কিশমিশ আর চেরি দিয়ে। বিকেল এখন 5টা বাজে। পোস্ট লাঞ্চ আমি হালকা একটুখানি ঘুমিয়ে পড়েছিলাম আর সায়ন গেম খেলছিল। তো হুট করেই আমরা একটু প্ল্যান করলাম যে আমরা লেক মল যাব, আউট অফ নোওয়্যার। মানে অ্যাজ অফ কিছু শপিং করার ইচ্ছে নেই, বাট যাবো, পুজোর আগে একটুখানি যেতে ভালো লাগে। লেক মলটা আমাদের এক্সপ্লোর করা হয়নি, তাই না সায়ন? তো চলো যাওয়া যাক। সায়নও রেডি হয়ে গেছে, আমরা দুজনেই সকালের আউটফিটই পরেছি, কারণ সকালে আমরা এটা ধোয়া কাচা নতুন জামাই পরেছিলাম। তো যাই হোক, চলো এবার বেরোনো যাক। আর ভালো কথা, আমরা গাড়ি নিয়ে বেরোবো হয়েছিলাম, বাট যেহেতু আমাদের ওপরের একটা ফ্লোর আছে, 4th ফ্লোর, আমরা 3rd ফ্লোরে থাকি, 4th ফ্লোরে হচ্ছে একজন ফ্ল্যাট নিয়েছে। তো তার না কিচেনের কাজ হচ্ছে, কিচেন বা ঘরেরও কাজ হচ্ছে মনে হয়, জানিস তো সায়ন? নাহলে এতদিন ধরে, আর প্রচুর রাবিশ বেরোচ্ছে। এবার আজকে মনে হয় সানডে বলে বা হয়তো মহালয়া বলে গাড়ি আসেনি, সব রাবিশের বস্তাগুলোকে নিচে রেখেছে, আর এমন জায়গায় রেখেছে আমরা গাড়িটা বার করতে পারবো না। কি বলবো, যাই হোক, এটা নিয়ে এখন তর্কাতর্কি করে লাভ নেই। তো এবার মাও ফোন করেছিল, আমার মাকে বললাম চলো তুমি বাড়িতে বসে বেকার কি করবে, চলো আমাদের সাথে একটু ঘুরে আসবে। এবার 3 জনে যেহেতু যাবো, ওই জন্য ডিসাইড করলাম তাহলে মেট্রো করে যাব, কারণ নাহলে ওকে বাইক নিতে হবে, আমাকে স্কুটি নিতে হবে। দুটো নেওয়ার থেকে ওরম বোকা বোকা লাগে, অত দূর যাবো, কাছে পিঠে হলে ঠিক আছে। তো ওই জন্য আমরা মেট্রো করে এখন যাবো। মেট্রো থেকে নেবে লেক মল অবধি হাঁটতে হাঁটতে আমি এতটা স্পেড করছি, আমি সেটাই সায়নকে বলছিলাম, মাকেও বলছিলাম, এই অবস্থা, এই যদি অবস্থা থাকে গরমে, তাহলে পুজোর সময় সেজে বুঝে মেকআপ করে কি করে ঘুরবো, যাই না, ভগবান জানে। বেরিয়ে গেছি আমরা লেক মল থেকে ঘুরে। বাবা, গড়িয়াহাটে, এই গড়িয়াহাট বলছি, ফ্ল্যাটে শ্রীলেদার্সে এর থেকে ভিড় কম থাকে। হ্যাঁ সায়ন, সাংঘাতিক ভিড়, হ্যাঁ মানে পা ফেলা যাচ্ছে না, এত ভিড়। তারপর আবার একটা এক্সিবিশন চলছে ওদের 5th ফ্লোরে, সেই কারণেও ভিড়, লাইন দিয়ে মলে ঢোকাচ্ছে, মানে তুমি এমনি ঢুকতে পারবে না। তো যাই হোক, এইসব কারণেই বেরিয়ে গেলাম। মুমুসোটা একটু গেছিলাম, টুকটাক দেখছিলাম, আর একটা ফ্যান পছন্দ হয়েছিল, বাট ওই ফ্যানটা 1 পিসই পড়েছিল, ফ্রেশ পিস ছিল না, তো ওই জন্য আর নেওয়া হয়নি। তো চলো এবার টুকটাক কিছু একটা খাবো, তারপর বাড়ি গেলাম। বাড়ি দিয়ে ওখান থেকে লেক মল থেকে বেরিয়ে আমরা একটা জায়গা থেকে রোল খেয়েছিলাম 3 জনে। রোল টোল খেয়ে তারপরে যখন মেট্রো স্টেশনে ঢুকলাম, আর ওখানে রাস্তায় ব্লক করিনি কারণ এত গরম, তার মধ্যে গরম গরম খাচ্ছি, পুরো বাজে একটা অবস্থা। খিদে পেয়েছিল, ওই জন্য খেয়ে নিলাম। তো যাই হোক, মেট্রো স্টেশনে ঢুকলাম। ফার্স্টে তো ভাবলাম যে প্রচুর ভিড় হবে টিকিট কাউন্টারে, বাট টিকিট কাউন্টারে কোনো ভিড় সেরকম ছিল না। ভালো, ভাবলাম ঠিক আছে, ভালো ভালো মিটে যাবে। ও মা, ফার্স্ট যে মেট্রোটা এলো সেটা এলো যা টাইম দেওয়া ছিল এক্সেপ্ট টাইম, সেই টাইমের থেকে 10 মিনিট বাদে এলো। মেট্রোটা লেট করলো 10 মিনিটস গেল। যে মেট্রোটা এলো প্রথম, সেই মেট্রোটা এত ভিড় যে মানে তুমি পুরো শরীর তো ছেড়ে একটা পা দেওয়ার জায়গা ছিল না। সে মেট্রোটা ছেড়ে দিলাম, ভাবলাম 5 মিনিট বাদে মেট্রো আসবে। ও মা, দেখি 12 মিনিট 13 মিনিট বাদে মেট্রো এলো। মানে দেখাচ্ছিল 10 মিনিট বাদে মেট্রো, কিন্তু টাইম চলে যাওয়ার পরে মানে মেট্রো আরও 3 মিনিট লেট করে এসছে। যাই হোক, সেই মেট্রোটা কোনো মতে উঠলাম, চাপাচাপি করে কোনো মতে, মানে আমার অনেক বছর বাদে, আমি প্রায় বছর না হলে প্রায় অনেক মাস বাদে মেট্রো চড়লাম। আর মানে আমি হয়তো বছরে 1বার কি 2বার মেট্রো চড়ি, কারণ আমার স্কুটি আছে, সবসময় স্কুটি করে আমি যাতায়াত করি। মেট্রো এখন আর খুব একটা চড়া হয় না, আগে যতটা চড়া হতো। সে অর্থে যা ভিড় আমি দেখলাম, আর স্পেসিফিক্যালি পুজোর টাইম বলে, আর 10 মিনিট বাদে বাদে মেট্রো আসছে, মানে এটা জাস্ট পসিবলই না। মানে খুব কষ্ট হয়েছে, খুব কষ্ট। আর পা ফা যন্ত্রণা ছিঁড়ে যাচ্ছে। ভোরবেলা 4টের সময় উঠেছি, না ঠিক করে ঘুমিয়েছি, 3-3.5 ঘন্টা ঘুমিয়েছি রাত্রিবেলা। বিগ বস থেকে শুলেই ঘুম আসছিল না। তো তারপরে
ভোরবেলা উঠলাম, উঠে ঠাকুরকে ধূপ ধুনো দেখালাম, রেডি ফেডি হয়ে সেই গাড়ি নিয়ে বেরোলাম, শর্মা গেলাম, খেলাম, খেটে এসে একটু শুয়ে টিভিতে মহিষাসুর মর্দিনীটা চালিয়েছিলাম। তারপরেই একটা কাণ্ড ঘটে। সে কাণ্ডটা কি কাণ্ড, আমি আর সায়ন দুজনেই না 5-7 মিনিটের জন্য ঘুমিয়ে পড়েছিলাম। হুট করে সায়ন এপাশ থেকে ওপাশ ফিরতে গিয়ে বেডসাইড টেবিলে কাঁচের জলের বোতল রাখা থাকে আমাদের, হাতটা দিয়ে একটা জলের বোতল ফেলে দিয়ে ভেঙে ফেলেছে। ওই আওয়াজেই দুজনে ঘুম ভেঙে গেল। উঠলাম, উঠে আমি কাঁচ ফাঁচগুলো পরিষ্কার করলাম। সায়ন আমাকে একটুখানি কাটিং চপিং করে দিল, ওই পেঁয়াজ রসুন টসুনগুলো, তারপর আনারসের চাটনির জন্য আনারসটাকে গ্রেট করে দেওয়া, হ্যাঁ না এগুলো সব করে দিল। তারপর রান্না টান্না করলাম। এই করে আজকে সারাটা দিন প্রচণ্ড এমনি হেক্টিক গেছে। তারপর আবার এতক্ষণ দাঁড়ানো, হাঁটি না, মেট্রোয় ভিড়, সব কিছু মিলিয়ে না খুব এক্সস্টিং, আর মাথা ব্যথা করছে। তো ওই জন্য আর মেট্রোয় নিজেই দাঁড়াতে পারছি না আর কি। তো যাই হোক, এলাম, এসে বাড়িতে বসলাম, কিছুক্ষণ একটু চা খেলাম, 1 কাপ র চা খেলাম। সায়ন ফ্ল্যাটে চলে গেছে। তো চলো এবার আমি ফ্ল্যাটে যাই, গিয়ে একটুখানি ফ্রেশ হই, ড্রেসটা চেঞ্জ করি, করে তারপর বিগ বস দেখবো। বিগ বস দেখতে দেখতে ডিনার করবো, অ্যান্ড দেন ঘুমিয়ে পড়বো, কারণ ঘুম হয়নি। সো আমি আজকের ব্লগটা না এখানেই এন্ড করে দিচ্ছি। আশা করছি দেখতে তোমাদের ভালো লেগেছে। মহালয়া স্পেশাল ব্লগ দেখতে ভালো লেগে থাকলে ডু লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব। পাশে থাকা বেল আইকনেতে ক্লিক করে দিও। তোমাদের সাথে আমার আবার দেখা হবে কালকে একটা ব্র্যান্ড নিউ ভিডিওর সাথে। Till then guys, good night, bye bye, take care and have a lovely day ahead. Stay happy, stay healthy, stay fit and stay positive. Ta-ta.